গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো গাইস দেখো কি সুন্দর লাল টুকটুকি চিংড়ি মাছ ভুনা বলো যাই বলো, কেমন লাগছে মনে হচ্ছে না বাহির থেকে কিনে নিয়ে আসা। না, এটা বাসায় বানিয়েছি অনেক সুন্দর করে, এত লাল লাল করে ঝাল ঝাল করে, একদম রেস্টুরেন্ট স্টাইলে। দেখতে যেরকম মজাদার, খেতে তার থেকেও বেশি মজা এবং একদম রেস্টুরেন্ট স্টাইল হয়েছে। তো চলো দেখে আসি কীভাবে বানাতে হবে। তার জন্য প্রথমে এখানে চিংড়ি মাছ নিয়ে নেওয়া হয়েছে। চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছগুলো নেওয়া হয়েছে। এই বড় চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এই যে এরকম সুন্দর করে মাথার সাইডে যে রগটা থাকে সেটা ফেলে দিয়ে একদম দেখো সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে ধুয়ে। এটা অনেক সহজ কিন্তু খেতে এবং দেখতে একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়। তো চলো দেখাই কিভাবে তৈরি করব। তো এখানে চিংড়ি মাছ তো ধুয়ে নিয়েছি কেটে। এখন এখানে কিছু মশলা অ্যাড করে ফেলবো। তার জন্য এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এগুলো দিয়ে ভালো করে মাছটা মেখে নিতে হবে। মাছটা বলতে গেলে ম্যারিনেট করে রেখে দিব। একটু সুন্দর করে মাছটা মেখে এরকম ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণ, তাহলে মাছে মশলাটা সুন্দর করে ঢুকে যাবে, মানে একটা সুন্দর ফ্লেভার আসবে ভিতর থেকে মাছে। বলো তো বন্ধুরা, আমি এটা আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর চুলায় চলে গিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন এতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজ কুচিটা হালকা করে ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে ফিরে আসছি। তো দেখো এটা কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। আমি এটা বেরেস্তা করেছি পেঁয়াজের। তো তারপর পেঁয়াজের বেরেস্তাটা তুলে রেখে দিয়েছি। আর তারপর সেই তেলে আমি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এগুলো হালকা উল্টে পাল্টে ভেজে নিব। রেস্টুরেন্টেও দেখেছি এরকম ভাজাগুলো বিক্রি করে এরকম করে, তো তাই ভাবলাম যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে করছি একদম এরকম ভেজেই দিই। তো এখন এই মাছগুলোকে বেশিক্ষণ না, খুব কম সময় একটু উল্টে পাল্টে ভেজে নেব। বেশিক্ষণ ভাজা যাবে না, যাতে একদম শক্ত না হয়ে যায়। তো তার জন্য একদম অল্প কিছুক্ষণ ভাজবো। তো মাছটা এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে ভেজে ফিরে আসছি। আমার চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। আর এইদিকে পেঁয়াজের বেরেস্তা আর টক দই নিয়ে নিয়েছি। টক দইটা কিন্তু আমি পানি ঝরিয়ে নিয়েছি। তোমরাও চেষ্টা করবে টক দইয়ের পানি ঝরিয়ে নেওয়ার জন্য। তারপর সেই তেলে আমি আরও 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা করে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো ভিডিওটা আজকে এত বেশি বড় করব না, তার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে ফিরে আসছি। তো বন্ধুরা, পেঁয়াজটা যতটুকু ভাজা প্রয়োজন ততটুকু ভাজা হয়ে গেছে। এখন এখানে ভরে 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব, লাল মরিচের গুঁড়ো, আর 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো। এটা বুঝে দেবে যেহেতু মাছ যে ম্যারিনেট করেছি সেখানেও দেওয়া হয়েছিল হলুদ, মরিচ, লবণ। আর এইটা কি, এইটা হচ্ছে তোমাদের পানি ঝরিয়ে রাখা টক দই আর যে বেরেস্তা করে রেখেছিলাম সেটার পেস্ট। সেই দুইটা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, যেই পেস্টটা এখানে দিয়েছি। একদম রেস্টুরেন্ট স্টাইল হয়েছিল, তোমরা কিন্তু এভাবে ট্রাই করবে। তো এখন এই মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর এখানে স্বাদ মতো আরেকটু নুন দিয়ে দেবো, নাহলে শুধু মাছেই লবণ লাগবে, ঝোলটাতে আর লবণ লাগবে না গ্রেভিটাতে। তো গ্রেভিটাতে একটু লবণ দিয়ে দিলাম। তোমরা লবণটা বুঝে দিবে মাছের আর এটার অনুপাতে। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তেল বেশি হওয়াতে প্রথম পানিটা দেওয়ার প্রয়োজন হয়নি। তো এখন একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তার কিছুক্ষণ পর, জাস্ট কয়েক মিনিট পরই আমরা ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিব। এখন এখানে দেখো একদম বলকুটে বকবক বকবক করছে। এখানে সেই সুন্দর লাল লাল করে ভেজে রাখা, মানে হালকা লাল, এতটাও লাল না, চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর দেখো গ্রেভিটা কতটা লাল এবং সুন্দর হয়েছে দেখতে। কমপ্লিট হওয়ার পর এটা আরও দেখতে সুন্দর লাগে।
তো এখন তো এখানে মাছটা দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে একটু কিছুক্ষণ নেড়েছে, তারপর ঢেকে দিয়েছে কাঁচামরিচ দিয়ে। চেরা কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে এখানে, তারপর ঢেকে রাখা হয়েছে এরকম করে। দেখো কতটা লোভনীয় লাগছে, আমার তো এখন দেখেই জিভে জল চলে আসছে। কতটা সুন্দর আর অসাধারণ দেখতে হয়েছে দেখো, বকবক বকবক করছে। তো বন্ধুরা বলো, আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখন শুধু এটা সার্ভ করার পালা, আর গরম গরম ভাতের সাথে রেস্টুরেন্ট স্টাইলের চিংড়ি মাছ ভুনার ফিল নেওয়ার পালা। তো দেরি না করে আজই এই রেসিপিটা ট্রাই করে ফেলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও এই ভিডিওটা, যাতে অন্যরাও এরকম রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি করতে পারে। তো দেখো কতটা লোভনীয় লাগছে, একবার ট্রাই না করলে বুঝবেই না এটা যে একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা আবারও বলছি, কমেন্ট করে জানাবে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। আমার দেখো কতটা সুন্দর লাগছে, আমার জিভে জল চলে আসতেছে দেখে, এতটা লোভনীয়, এতটা লাল লাল হয়েছে দেখতে। তো বন্ধুরা আবারও বলছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইজ সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকাল আরও দারুণ দারুণ রেসিপির ভিডিও আসছে। দারুণ দারুণ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে।